নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের অর্কিডকে কিভাবে মাউন্ট করতে হয় তা আজ আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে মাউন্ট করা যায়, এর সুবিধা কি রয়েছে, অসুবিধা কি রয়েছে, সব বলবো ভিডিওর মধ্যে। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে বলি কোন অর্কিডে আপনি মাউন্ট করতে পারবেন বা কোন গাছগুলো করলে দেখতে ভালো লাগে। সবার প্রথমে জেনে রাখা দরকার যে মাউন্ট করা হয় কেন। সবাই জানি যে যে ধরনের বেশিরভাগ অর্কিড গুলো হয় সাধারণত আমরা দেখতে পাই, আমরা বাগানে নিয়ে আসি, এগুলো কিন্তু পরাশ্রয়ী গাছ। অন্য বড় বড় গাছের উপর এই গাছগুলো আঁকড়ে ধরে, এটা জঙ্গলে গেলে আপনারা সাধারণত দেখতে পাবেন এই গাছগুলো। আর যেগুলো গ্রাউন্ড অর্কিড সেগুলো আলাদা মাটিতে থেকে থাকে। আর বেশিরভাগটাই কিন্তু অন্য গাছের উপর গাছে মানে এগুলো হয় সাধারণত অন্য গাছের উপর আঁকড়ে ধরে বেঁচে থাকে। তো বন্ধুরা, গাছের লংজিভিটি বাড়াতে অর্কিডকে মাউন্ট করা হয়। এটা কেন বললাম? বন্ধুরা, আমরা যেমন এই গাছটিকে আমরা চারকোল, কাঠকয়লা, ঝামার টুকরো এইসব দিয়ে কিন্তু বসিয়ে রেখেছি, কিন্তু প্রকৃতির মধ্যে তো আর এইগুলো হয় না। প্রকৃতির জিনিসটাই আলাদা। আর এইগুলো আমরা প্রত্যেকদিন একবার, গরমে দুবার সাধারণত এরকম ভাবে জল দিয়ে থাকি, খাবার দেই। এনপিকে, যেসব ব্যালেন্স এনপিকে, নানা রকম কীটনাশক থেকে শুরু করে হিউমিক অ্যাসিড, জানি না কত কি মানুষ কত রকমের আরো কত কিছু দিয়ে থাকে। তো নানা রকমের ফার্টিলাইজার কিন্তু এই গাছের উপর প্রয়োগ করে। আর জিনিসটা এমনই, যে ধরনের এনপিকে হোক বা যে কোনো ধরনের ইনসেকটিসাইড বা পেস্টিসাইড বলুন, ফাঙ্গিসাইড, যে কিছুই বলুন না কেন, এইসব জিনিসের মধ্যে কিন্তু এক প্রকার কেমিক্যাল কিন্তু এর মধ্যে থেকে থাকে। তো গাছের পক্ষে যেমন এগুলো ভালো জিনিস, তবে খারাপ জিনিসও অবশ্যই। প্রত্যেকটা ভালো জিনিসের পেছনেই কিছু না কিছু খারাপ জিনিস ঠিক থেকেই থাকে। তো এইরকম এই যে আমরা সারগুলো দেই, এরও কিন্তু সাইড এফেক্ট রয়েছে। কখনো কখনো দেখবেন বেশি মাত্রায় সার টার পড়ে গেলে কি করে পচন পচন ধরে, গাছ পচে নষ্ট হয়ে যায়। এগুলো বর্ষাকালেও লক্ষ্য করা যায়। তো এইগুলোকে রোধ করতেই, যেমন আপনি হয়তো ওভার ওয়াটারিং করে দিলেন, মিডিয়াটা ভিজে রইলো, ধীরে ধীরে শিকড়টা পচে যাবে, গাছটা পট করে নষ্ট হয়ে যায়। কিছু কিছু ভ্যারাইটি এমন রয়েছে, আমারও এরকম হয়েছে। আপনাদেরকে এই সামনে একটা রয়েছে, এই একটা দেখুন, একটা ফ্লাস ভ্যারাইটির একটি গাছ এনেছিলাম। গাছটি হঠাৎ করে এরকম নষ্ট হয়ে গেছে। আহ, চেষ্টা চলছে বাঁচানো। এরকম কিন্তু হয়ে থাকে, কিছু কিছু দামি ভ্যারাইটিরও এরকম হয়ে থাকে। তো কেন হয় এগুলো আমি বললাম, যে সার ওষুধ বা এগুলো বেশি প্রয়োগ করলেও হয়, জল ওভার ওয়াটারিং করলে হয়, কোনো ফাঙ্গাসের এফেক্ট হলে হয়। এগুলো কেন হয়? দেখুন, আমরা এই যে এগুলোকে মিডিয়ার মধ্যে লাগাচ্ছি, এখানে কিন্তু একটা জায়গায় এতগুলো মিডিয়া, তার মধ্যে গাছটাকে রেখেছি। তো ভিতরে কি হচ্ছে আমরা অতটা দেখতে পাচ্ছি না, কিন্তু যখন মাউন্ট করা থাকে একটা গাছের ওপর বা যে কোনো জায়গাতে যদি মাউন্ট করতে চান, গাছের উপর বা ডালে বা বার্কের উপর, পাইন বার্কের উপর, সরি, যেখানে আপনি মাউন্ট করছেন না কেন, সেখানে কিন্তু ওই পদ্ধতিটা নেই, সেখানে কোনো মিডিয়া নেই। গাছটা অর্কিডটা অন্য গাছের উপর কিন্তু আঁকড়ে ধরে শিকড়টাকে সম্পূর্ণভাবে চারিয়ে দেয়। আমার একটা গাছে রয়েছে, আমি একটা কাঁঠালে একটা গাছে একটা অ্যাফাইলাম লাগিয়েছিলাম, অবশ্যই আপনাদেরকে নিচে গিয়ে দেখাবো সেটা। ছোট্ট অবস্থায় লাগিয়েছিলাম, একদম এতটা গাছটা। কাঁঠাল গাছে যেটা আমি বসিয়েছিলাম সুন্দরভাবে বেঁচে আছে, অবশ্যই আপনাদেরকে দিয়ে দেখাবো। ছোট বসিয়েছিলাম, এখন বেশ বড় হয়েছে, আবার নতুন কেঁকি আসছে শুদ্ধ। তো ওগুলোতে শিকড়গুলো সুন্দরভাবে গোটা গাছটাকে আঁকড়ে ধরে, এবং গাছটা, শিকড়গুলো কোনো পচার কোনো রকম কিন্তু ওতে ব্যাপার নেই। আপনি মানে ঘন্টায়, ঘন্টায় কেন, একদিনে 5 বারও যদি জল দেন কোনো সমস্যা নেই গাছটা, এবং সেটা আরো সুন্দর বেঁচে থাকে। আমি নিজে যেটা লাগিয়েছি, আমি প্রথম প্রথম হয়তো মাঝে মাঝে এক একবার জল দিয়েছি। আমি এখন কোনো জলই দিই না গাছটাতে, কোনো আমি গাছটা নিচে আছে, কোনো জলই দিই না। কখনো মনে হয়, আমাদের পুকুর আছে সামনে একটা, মাঝে মাঝে একটা করে হয়তো কিছু ডুবিয়ে জল ছিটিয়ে দিই, এই মাঝে মাঝে হয়তো কখনো যদি মনে পড়ে, আমার 3-4 মাসে একবার। আমি কোনো খাবারও দিই না তাতে, সারও দিই না কিছু, কিন্তু গাছটা বেঁচে আছে এবং সার্ভাইভ করছে, সুন্দরভাবেই আছে গাছ, তাতে কোনো সমস্যা হয় না। বর্ষার সময়ও, বর্ষায় হু হু বর্ষা হলেও তাতে কোনো কিছুই পচবে না। এরকমই কিন্তু এর ফায়দা। আরেকটা জিনিসও রয়েছে, সেটা হচ্ছে, এই গাছ যখন আমরা গাছে নয়, কোনো গাছের কাণ্ডে, কাঠে, তখন যদি আমরা মাউন্ট করি, তখন যদি এই গরমের সময়, ধরুন আপনার ছাদে গাছটা রয়েছে, শেডের নিচে বা যে কোনো জায়গায়, ব্যালকনিতে বলুন না কেন, গাছটা রয়েছে, প্রথম প্রথম গাছটাকে নতুন লাগিয়েছেন, গাছটা যদি ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে জল না পায়, তখন কিন্তু গাছটা ডিহাইড্রেটে ভুগতে পারে। গাছটা শুকিয়ে আসতে পারে, পাতাগুলো শুকিয়ে যাবে, কাণ্ডটা শুকিয়ে ভাঁজ পড়তে শুরু করবে। তো এই সমস্যাগুলো লক্ষ্য করা যায়। তো ওই জন্যে জল, যখনই আপনি মাউন্ট করবেন, জল বাধ্যতামূলক
আপনাকে দিতেই হবে, নাহলে কিন্তু গাছ ডিহাইড হয়ে যাবে। প্রথম প্রথম গাছ মাউন্ট একবার হয়ে গেলে নিজের শিকড় যখন চারিয়ে নিতে পারবে পুরো কাঠের অংশটাকে, তখন কিন্তু আপনি যদি জল কয়েকদিন ছাড়াও দিয়ে দেন তখন গাছটা মরবে না এবং এই সমস্যাগুলো ডিহাইড্রেট ব্যাপারটা হবে না। আর যদি প্রথম প্রথম গাছটা ঠিকঠাক করে শিকড়কে পুরো আঁকড়ে ধরে না মানে কাঠের অংশটাকে যদি আঁকড়ে না ধরে যতদিন না আঁকড়ে ধরে ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু সুন্দর পরিমাণে কিন্তু জল দিতে হবে। একবার, দুবার, তিনবার, চারবার পর্যন্ত জল দিতে হতে পারে, যাতে শিকড়গুলো যতদিন না পর্যন্ত ওকে আঁকড়ে ধরছে। তো এতে একটা সমস্যা রয়েছে, সেই জন্য আমি খুব একটা করিনি, কিন্তু কিছু কিছু কাঠে আমিও মাউন্ট করে রেখেছি। আর মাউন্ট করলে গাছটা একটু বাড়ে কম অন্য মিডিয়ার তুলনায়। এক একটা মিডিয়াতে একরকম গাছ বাড়ে, সেটা সবাই জানে। আর এতে একটু গাছটা বাড়ে কম, কিন্তু ফাঙ্গাসের বলুন আর এই পচা এইসব সমস্যাগুলো কিন্তু এ থেকে একদম 99% এতে কম হয়। পচা অংশ বা হঠাৎ করে পাতা ঝরে পড়া, এইসব সমস্যাগুলো খুব কম হয়। এই গাছের ইমিউনিটি পাওয়ার যেটা অনেক বেশি হয়। গাছটা যতটাই নিজে থেকে বাড়ুক, অনেক ক্ষমতা নিয়ে গাছটা কিন্তু বাড়ে। আর আমরা যেসব টবে যে গাছগুলো করি, এগুলো খুব একটা অতটা শক্তিশালী হয় না। কখনো কখনো ওষুধ যদি আমরা বেশি টেশি দিয়ে ফেলি, তো গাছগুলো নষ্ট হয়। আমি এখানে একটা কথা বলবো, ওষুধ বা সার, কীটনাশক সব কিছুরই কিন্তু সাইড এফেক্ট রয়েছে। অনেকে ভাবে, আমি এটা প্রথম প্রথম ভাবতাম যখন অর্কিড শুরু করেছিলাম 5 বছর, 4-5 বছর আগে, ভাবতাম বেশি বেশি করে বোধহয় খাবার দিলে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। এবার এইটা মাঝে মাঝে মাথায় আসতো, এটা এখনো অনেকে বলে যে প্রত্যেকদিন যখন জল দেবেন একটু করে খাবার দিয়ে দেবেন জলে, দিয়ে গাছটাকে স্প্রে করে দেবেন। বন্ধুরা, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। প্রত্যেকটা করে আপনি ধরুন না, আপনার একটা বাড়িতে আমার তো ফলের গাছটা যে এখন আমি করি, আর ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি, আরো তাপের জন্য আর কিছু সমস্যার কারণে কমিয়ে দিচ্ছি। তো একটা গাছে যদি যতটা তার রিকোয়ারমেন্ট সার বা কীটনাশক, ততটা দিলেন গাছটা ঠিকঠাক রয়েছে। কিন্তু ওই মাটিতেই একটা গাছ কিন্তু বেশি দিন বাঁচবে না। আপনি কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করেই যাচ্ছেন, ওই মাটিটাই নষ্ট করে দেবে, মাটিটাকে আম্লীয় করে দেবে একদম, মাটিটাই নষ্ট হয়ে যাবে। দেখবেন এইটা কৃষি জমির ক্ষেত্রেও হয়। এগুলো বোঝার একটা ব্যাপার আছে। যখন আমরা কীটনাশক দিয়ে থাকি, আমাদেরও তো যেসব চাষের জমি রয়েছে তাতে যখন চাষবাস করা হয়, মাটিকে ঠিক করার জন্য কখনো পিএইচ লেভেল কিন্তু টেস্ট করতে নিয়ে যাওয়া হয়, কখনো কখনো বাড়িতে চুন দেওয়া হয়। এইসব যাতে মাটিটার ব্যালেন্স ঠিকঠাক থাকে, সেই জন্য এগুলো ঠিক করা দরকার। কিন্তু অর্কিড বা এইসবে কিন্তু এটা আপনি করতে পারবেন না। তাদের কাছেও আপনি হয়তো মিডিয়া চেঞ্জ করে দিলেন, কিন্তু বড় গাছে কতটাই বা তার মাটি আপনি সম্পূর্ণভাবে নিষ্কাশন করতে বের করতে পারবেন। গাছটাকে কিন্তু আপনাকে সেই জন্য গাছটার যখন একটু বড় হবে, গাছটার ইমিউনিটি পাওয়ারটা অনেক, ওই জন্য ছাদে যেসব গাছপালা থাকে তার কিন্তু রোগ বালাই একটু বেশি হয় অমনি মাটিতে লাগানোর তুলনা থেকে। এটা খেয়াল করে দেখবেন, রোগ পোকামাকড় এইসব একটু বেশি হয়ে থাকে। সেরকমই অর্কিডের ক্ষেত্রেও যেসব টবে যেসব অর্কিড রয়েছে তার কিন্তু যদি আপনি বেশি মাত্রায় খাবার দিয়ে দেন, ওই মিডিয়ার মধ্যে কিন্তু খাবারগুলো আহ, অবশ্যই জমা হয়ে হয়ে থাকে এবং তার পিএইচ লেভেল কিন্তু আনব্যালেন্সড হয়ে যেতে পারে এবং গাছগুলো পরে সমস্যা হতে পারে। তো আমরা প্রথম প্রথম খাবার টাবার বেশি দিতাম, তো ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড অনেকে অনেকবার দিতে বলে, তো আমি এখন অনেকটাই কমিয়ে দিয়েছি। আপনাদেরকে বলবো, যারা প্রথম প্রথম করছেন তারা দিন, বাট যারা একটু স্টেবল হয়ে গিয়েছেন, গাছ সম্পর্কে একটু বুঝে গিয়েছেন, আর তাদেরকে বলবো যে একটু ফাঙ্গিসাইডটা একটু বিরত রেখে রেখে দিন। হতে পারে 15 দিনে একবার, কি মাসে একবার দিন। বর্ষাকালটা একটু বাড়িয়ে দেবেন এবং গাছ যখন রিপোর্ট করবেন নতুন লাগাবেন অবশ্যই তখন দেবেন। কিন্তু যেগুলো গাছ অনেক দিন ধরে যাবত রয়েছে, তার মিডিয়ার সঙ্গে গাছটা সম্পূর্ণভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে, গাছটা ভালো রয়েছে, সেই সব গাছকে ঘঁচো ঘঁচো ফাঙ্গিসাইড দিতে যাবেন না, বর্ষাকালে দেবেন। আর গাছ রিপোর্ট যখন করবেন, গাছে যদি কোনো সমস্যা হয় তখন দিতে পারেন মাঝে মাঝে, সপ্তাহে একবার। বাট বেশি ঘঁচো ঘঁচো দেওয়ার দরকার নেই। সব কিছুরই কিন্তু একটা সাইড এফেক্ট রয়েছে, সেটা হতে পারে এনপিকে যে কোনো খাবারও কিন্তু যদি বেশি আপনি দিয়ে থাকেন তারও কিন্তু দেখবেন সাইড এফেক্ট রয়েছে, গাছের শিকড় বাকড় কিন্তু পচে যায়। আর এই রকম যাদের মাউন্ট করবেন, তাতে কিন্তু যদি একটু খাবারের মাত্রা বেশিও পড়ে যায়, তাতে কিন্তু অতটা সমস্যা নেই। যখন আপনি জলটা দিলেন, নর্মাল জল দিলেন, যখন ধুয়ে কিন্তু আবার সুন্দর করে পুরো মিডিয়া যেটা রয়েছে, মানে শুধু কাঠের টুকরো যেটা রয়েছে সেটা কিন্তু ধুয়ে, ওষুধ টষুধ যদি লেগে থাকে সেটাকে ধুয়ে নিচে নামিয়ে দেবে। তো ওটাতে সেই জন্যেই পচার কারণ একটু কম হয়, মানে পচে টচে একদম কম, রোগ বালাইও কম হয় এই মাউন্টে কিন্তু দেখতেও ভালো লাগে। কিন্তু সমস্যা হচ্ছে এই জল একটু বেশি দিতে লাগে। চেষ্টা করবেন যারা মাউন্ট করতে চাইছেন, অন্তত ডেনড্রোবিয়ামের ক্ষেত্রে
এই গরমে তো অন্তত 2-3 বার করে জল দিতেই হবে যারা নতুন নতুন মাউন্ট করবেন, এবং মাউন্ট হয়ে গেলে একবার করে দিলেও কোনো সমস্যা নেই। তবে এখানে দু রকম মানে বেশ কয়েক রকম মাউন্ট আছে। যারা একদম বেঁচে আছে গাছ এইরকম গাছের উপর মাউন্ট করতে চাইছেন, অনেকেই করে এটা, এবং আমারও যেটা রয়েছে সেটা বেঁচে আছে গাছ তার উপর মাউন্ট রয়েছে একটা। এই অ্যাফাইলাম ট্যাফাইলাম গুলো বলুন, এগুলো যেসব গাছ বেঁচে আছে বড় বড় গাছ আপনার বাড়ির সামনে, এরকম গাছে কিন্তু আপনি মাউন্ট করতে পারবেন। যেসব গাছ বেঁচে আছে তাতে মাউন্ট করলে এক এক রকম গাছ কিন্তু তার লুক পুরো অন্যরকম। যাদের বাড়ির সামনাসামনি কোনো গাছ রয়েছে তবে দূরে করতে যাবেন না, কেউ খুলে নিয়ে পালিয়ে যাবে অর্কিড, তখন আরেক করতে আরেক হবে। যাই হোক, আহ, এরকম সামনে গাছ রয়েছে একটু বড় গাছ, মোটা হৃষ্টপুষ্ট গাছ এবং ঝাঁকড়া, এক এক জায়গায় আপনি মাউন্ট করতে পারবেন। তাতে কিন্তু আরো সুন্দর লাগবে একটা গাছটাকে দেখতে। এখানে একটা কথা বলে রাখি, যেসব বেঁচে আছে যেসব গাছ আপনি এখন মাউন্ট করবেন, সেই গাছগুলো যেন যেখানে অর্কিডটা বসাবেন সেই জায়গাটা যেন ছায়রা হয়, মানে ওই গাছেরই ছায়া যেন ওই গাছটার অর্কিডের উপর পড়ে। কেননা যদি ছায়া না পড়ে, ডাইরেক্ট যদি রোদ পড়ে যায় তখন কিন্তু পাতা পুড়ে যাবে এবং গাছটা ওই গাছটাকে আঁকড়ে ধরার আগেই গাছটা নষ্ট হয়ে যাবে। তো যখন মানে ওই গাছটাকে মাউন্ট করাবেন তখন অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন। আর মাউন্ট করার যখন করবেন অবশ্যই খুব তাপ যখন হবে তখন করতে যাবেন না। এই যেমন এই সময় খুব গরম, এখন গাছে মাউন্ট করাটা একটু টাফ হবে, তবে অবশ্যই যদি জল দিতে পারেন, আপনার ওখানটা যদি একটু ছায়াটা যদি বেশি থাকে এবং ওখানটা ঠান্ডা ঠান্ডা মনে হয় তাহলে কোনো সমস্যা নেই। বাট বর্ষার আগের মুহূর্তে যদি মাউন্ট করে দেন খুব দ্রুত শিকড় ও চালিয়ে নেবে এবং খুব তাড়াতাড়ি বৃষ্টির জল পেলেই কিন্তু দ্রুত মাউন্ট হয়ে যাবে, নিজে থেকেই ও শিকড় খুব দ্রুত বার করে দেবে। তো এইভাবে করা যায়। তো এখানে আরেকটা আহ, জিনিস বলার, কি কি গাছ মাউন্ট করতে পারবেন। সাধারণত গ্রাউন্ড অর্কিড ছাড়া বেশ প্রায় সব অর্কিডই মাউন্ট করা যায়, তবে দেখতে ভালো লাগে। অর্কিডের মধ্যে তেমন জাত হচ্ছে ডেনড্রোবিয়াম করতে পারেন, বাট ডেনড্রোবিয়ামের গাছগুলো খুব বড় হয়ে গেলে মাউন্ট থেকে দেখতে খারাপ লাগে। তবে বড় কাঠের টুকরোর উপর যদি মাউন্ট করতে পারেন বড় জাতের যে অর্কিডগুলোকে, তাহলে ঠিক আছে, সমস্যা নেই, ঝুলিয়ে রাখা যায়। এবার যদি কি ছোট কাঠের টুকরোতে করে, আমি বলবো যেসব সকল মিনিয়েচার ভ্যারাইটি যেসব ডেনড্রোবিয়ামের রয়েছে সেগুলো কিন্তু কাঠে খুব সুন্দর দেখতে লাগবে, পুরো গাছটাকেই চালিয়ে যাবে এবং দেখতে খুবই ভালো লাগে। আর সাধারণত মিনিয়েচার গুলো বেশি জল টল পেয়ে গেলে নষ্ট হয়ে যায়, সেগুলো কাঠের জন্য কিন্তু খুব। এখানে একটা কথা, আপনারা অ্যাফাইলাম করতে পারেন, ডেনড্রোবিয়ামের একটি ভ্যারাইটি অ্যাফাইলাম। আমার এখানে ফুল এসেছে, আপনাদেরকে দেখাবো। অ্যাফাইলাম খুব দ্রুত মাউন্টে বৃদ্ধি পায় এবং দেখতে খুব সুন্দর ভালো লাগে, বেশ কয়েকটি কালারেরও হয় এই অ্যাফাইলাম। আর ঝুলে ঝুলে থাকে, খুব সুন্দর লাগে দেখতে, বছরকালে একবারই ফুল দেয়। তো যাই হোক, এই অ্যাফাইলাম খুব সুন্দর লাগে, আপনারা অ্যাফাইলাম করতে পারেন। ফেলানপসিসও করতে পারেন, তবে আমি বলবো ফেলানপসিস এই গাছে করবেন তো সেই গাছে যেন রোদ্দুরটা না পড়ে সেই রকম গাছে করবেন। আর গাছে যদি না হয় তাও কাঠের টুকরোতে করতেই পারেন, শেডের নিচে বা ব্যালকনিতে বা যেখানে খুশি। এই ফেলানপসিসকেও কিন্তু করা যায়, কোনো সমস্যা না। আর নোবিলি জাতের ভ্যারাইটি গুলো এইগুলোও কিন্তু করতে পারেন। এগুলো এক একটা জাত রয়েছে, এই সরু হয়, খুব একটা উঁচু পর্যন্ত যেতে পারে না, লটকে যায়, সেই জন্য অনেকে ঝুলিয়েও মানে মাউন্ট করে কাঠে। আমি দেখাবো, আমার দু একটা রয়েছে, নোবিলি ভ্যারাইটিও কিন্তু করতে পারেন। ফক্সটেল গুলোও কিন্তু করা যায়, ফক্সটেল বলুন, তারপর মোকরা যেগুলো হয়, ভ্যান্ডাও সাধারণত মাউন্ট করা যায় সুন্দরভাবে, কিন্তু আঁকড়ে ধরে গাছকে। এই সকল কিন্তু সবগুলোই প্রায় অলমোস্ট করা যায়। তো দেখুন কি প্রসেসটা, খুব একটা হার্ড ব্যাপার না। তবে এখানে একটা কথা বলে রাখবো, সাধারণত শক্ত কাঠের ওপর মাউন্ট করার চেষ্টা করবেন, যেমন শাল, সেগুন, এইসব যে গাছগুলো রয়েছে সেই গাছে কিন্তু মাউন্ট খুব ভালো হবে। অ্যাকচুয়ালি কেন বলছি শক্ত কাঠের উপর, কেননা আপনি প্রত্যেকদিন একবার দুবার করে জল তো দেবেন, জল দিতে দিতে কিন্তু কাঠটা পচে যাবে, বেশ কয়েক মাস যেতে যেতে, 1 বছর যেতে যেতে কিন্তু কাঠটা পচে যাবে। আর মাউন্ট করলে অবশ্যই একটা কাঠে আমরা চাইবো না যে দ্বিতীয় বছরই কাঠটা পচে যাবে আমরা খুলে ফেলে দিই। এমন একটা কাঠে করতে হবে যেন বেশ কয়েক বছর বছর চলে এবং দেখতে খুব ভালো লাগে। যত পুরনো হবে কিন্তু ততই কিন্তু দেখতে ভালো লাগবে যখন আপনি হ্যাঙ্গিং বা মাউন্ট করুন। আরেকটা বলি, এই এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফার্ন ব্লক। এই জিনিসটা কিন্তু এতেও কিন্তু আপনারা মাউন্ট করাতে পারেন, ঠিক আছে। এইটাও অনেক দিন চলে, আমার একটা মাউন্ট ছিল, আমি এই দুটো ছাঁদা করে একবার একটা মাউন্ট একটু করেছিলাম। খুব জল দিতে সমস্যা হচ্ছিল বলে খুলে রেখে দিয়েছি, তবে এখন একটা আছে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। এইরকম কাঠের গুঁড়ি নেবেন, ঠিক আছে, এইরকম সাইডে সাইডেও কিন্তু বসানো যায় খুব সুন্দর হবে। পাতলা কাঠেও বসাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, তবে এইরকম কাঠে হলে কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। অবশ্যই
যেন ভালো কাঠ হয়, যেসব শক্ত কাঠ আর কি সেই সব কাঠে কিন্তু করাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি মাউন্ট করে দেখাবো। তবে এখানে একটা কথা বলবো, একটু সেমি ম্যাচিওর যে গাছগুলো রয়েছে, যে কোনো ভ্যারাইটি হতে পারে, খুব বড় গাছকে মাউন্ট করলে একটু অসুবিধা হয়, খুব ছোট গাছকে মাউন্ট করলে অসুবিধা হয়। তো সেমি ম্যাচিওর বা যেগুলোকে সিডলিং বলে, সিডলিং গাছ যদি মাউন্ট করাতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে এবং সে নিজে থেকে মোটামুটি তাড়াতাড়ি কিন্তু জয়েন্ট নিয়ে নেবে। এই দেখতে পেয়েছেন নতুন নতুন বেশ কিন্তু রুট রয়েছে এখানে। এই গাছটাকে কিভাবে আমরা কাঠের টুকরোতে বসাবো সেটা আপনাদেরকে দেখাবো। এর জন্য নিয়েছে এই সুতলি দড়ি, এই যে দেখতে পেয়েছেন, এটা আপনারা যে কোনো দড়ি ব্যবহার করতে পারেন, তবে এগুলো খুব তাড়াতাড়ি পচে যায়, পচে নিজে থেকে কিন্তু বেরিয়ে যেতে পারে। আর নিয়েছি কিছুটা মশটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই ছোপড়া। একটু ছোপড়ারও কিন্তু প্রয়োজন, যে কোনো একটা আপনারা চাইলে এই যে মশ দেখতে পেয়েছেন, এই মশও কিন্তু ব্যবহার করতে পারেন, আর না হলে এই ছোপড়া, ঠিক আছে, এই ছোপড়াও কিন্তু ব্যবহার করতে পারে। তো আমি মশ দিয়ে না, মশটা হয়তো সবাই পাবে না, কিন্তু ছোপড়াটা সবাই পাবে। তো ছোপড়াটা দিয়ে আমি একটু দেখাবো। একটু মশও দিয়ে দেবো, যদি মশ নাও থেকে থাকে এই যে ছোপড়ার যে অংশ, এখান থেকে এইরকম করে করে আপনারা কিন্তু এরকম করে বার করে নিতে পারেন, ঠিক আছে, দিয়ে এটা এখান থেকে জড়িয়ে নিতে পারেন। বাট আমার কাছে মশ রয়েছে, যারা একটু বেশি পরিমাণ করতে চান তারা এই মশটাও দিয়ে দিতে পারেন। তো এই শিকড়টায় ভালো করে একটু লেপটে দেবো, কেননা আমাকে এখন একে এই যে মিডিয়ার মধ্যে ছিল গাছটা, এ ভরপুর কিন্তু জল পেত, তার জন্য শিকড় বাকড় কিন্তু বেশ সুন্দর রয়েছে। কিন্তু আমরা যখন পট করে এই কাঠে যদি ডাইরেক্ট মাউন্ট করে দিই, যদি জল না পাই গাছটা শুধু শুধু মরে যেতে পারে। তো সেই জন্যই এই ব্যবস্থা করা। আমরা কিন্তু এইভাবেও গাছটাকে এইভাবে বেঁধে দিতে পারি, তাহলে কিন্তু হয়ে যাবে। বাট আপনি যদি একটা এইরকম যে কোনো ছোপড়া দিয়ে যদি এইরকম ভাবে দিয়ে দিতে পারেন, এইভাবে এইভাবে, তাহলেও কিন্তু এটা বেশ ভালো ধরবে। তো আমি নিচের দিকে এইরকম করে গাছটাকে একটু নামিয়ে এই যে কাঠের শেষ অংশটুকু আমি এর একটু উপরের দিকে এটাকে মাউন্ট করাবো, এই যে দড়িটা দিয়ে বেঁধে দেবো। দেখুন কত সুন্দরভাবে এটা মাউন্ট হয়ে গেল। এবার যতদিন না শিকড় নিজে থেকে এই জায়গায় এটা বেরোচ্ছে, তো অবশ্যই এই যেটা লড় 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 করছে ব্যাপারটা, আমরা এইখানেও একটা সুতো দিয়ে কিন্তু এক দুবার বেঁধে দিতে পারি। এই সুতো দিয়ে গাছটাকে বেশি নড়তে দিয়ে যাবে না, নড়লে কিন্তু তাহলে গাছটা মাউন্ট হতে দেরি, বেশ সময় নেবে। এই যে এইভাবে দেখুন, এই যে শিকড়গুলো রয়েছে আমরা এগুলো একটু ভেতরের দিকে একটু ঢুকিয়ে দেবো, যাতে শিকড়গুলো শুকিয়ে না যায়। এই দেখুন এবার থেকে একটু এই যে এখানটায় শিকড় রয়েছে বেশ কিছু, এখানে একটু ছবড়া দিয়ে দিই, এই যে ঢেকে দিয়েছি সম্পূর্ণভাবে। এইভাবে করলেই কিন্তু এনাফ। এবার এখানে দুটো পেরেক মেরে আমরা এটাকে ঝুলিয়ে দিতে পারি, ঠিক আছে। এবার শুধু জল দিলেই গাছটা সুন্দর বেঁচে থাকবে, তবে ছাইরা জায়গায় রাখতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।